একটা ডাকাতির ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছিল। অভিযুক্তদের নিয়ে থানার দিকে ফিরছিল পুলিশের গাড়ি, কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ সেই গাড়ি ঘিরে ফেললো একদল মানুষ। শুরু হলো বিক্ষোভ, ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে হাতাহাতি। অভিযোগ, পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হলো, পুলিশ কর্মীদের উপর হামলা হলো, আর সবচেয়ে গুরুতর অভিযোগ, পুলিশের হেফাজতে থাকা 4 অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলো। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হলেন 2 পুলিশ কর্মী। প্রশ্ন উঠছে, কি এমন ঘটেছিল যে একটি তদন্তের মাঝেই পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হয়ে উঠল? আর যদি সত্যি পুলিশের গাড়ি ঘিরে অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়ে থাকে, তাহলে এর পিছনে কারা ছিল, তাদের উদ্দেশ্যই বা কি? ঘটনাটি পশ্চিম বর্ধমানের অন্ডাল থানা এলাকার পাণ্ডবেশ্বরের নবগ্রাম অঞ্চলের বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। একটি ডাকাতির ঘটনার তদন্তে নেমেছিল অন্ডাল থানার পুলিশ। তদন্তের প্রয়োজনে পুলিশ কর্মীরা নবগ্রাম এলাকায় যান। তদন্ত চলাকালীন 4 জনকে গ্রেপ্তার করা হয়। এরপর নিয়ম মেনেই ধৃতদের পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সেই যাত্রাপথেই পরিস্থিতি বদলে যায়। পুলিশের দাবি, স্থানীয় বাসিন্দাদের একটি দল পুলিশের গাড়ির সামনে এসে সেটিকে ঘিরে ফেলে। প্রথমে শুরু হয় বিক্ষোভ, তারপর পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। অভিযোগ, কয়েকজন ব্যক্তি পুলিশ কর্মীদের উপর চড়াও হন, সরকারি গাড়িতেও ভাঙচুর চালানো হয়। শুধু তাই নয়, পুলিশের হেফাজতে থাকা 4 অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়েছিল বলে অভিযোগ। এখন এখানেই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্নটা উঠে আসছে। সাধারণত কোনো অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করার পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়, তদন্তের পরবর্তী ধাপ শুরু হয়। কিন্তু সেই অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময় যদি বাইরে থেকে কেউ পুলিশের গাড়ি আটকে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে বিষয়টি আর শুধুমাত্র একটি আইন শৃঙ্খলার সমস্যা থাকে না, এর সঙ্গে যুক্ত হয়ে যায় পুলিশের তদন্তে বাধা দেওয়ার অভিযোগ, সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ এবং পুলিশি হেফাজতে থাকা ব্যক্তিকে বেআইনিভাবে মুক্ত করার চেষ্টার মতো গুরুতর বিষয়। আর এই কারণেই নবগ্রামের ঘটনাকে এখন খুব গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন সেখানে থাকা পুলিশ কর্মীরা, কিন্তু অভিযোগ, ধস্তাধস্তির মধ্যে 2 পুলিশ কর্মী আহত হন। এরপর খবর যায় থানায় এবং অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। অতিরিক্ত বাহিনী পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, কিন্তু তারপরেও এলাকায় উত্তেজনা ছিল বলে জানা গিয়েছে। একটা বিষয় এখানে খুব স্পষ্ট করে বলা দরকার, কারা হামলা চালিয়েছিল, কেন চালিয়েছিল, 4 অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা কি সত্যিই হয়েছিল, আর এই পুরো ঘটনার পিছনে কোনো পরিকল্পনা ছিল কি না, এসব এখনও তদন্তের বিষয়। অভিযোগ উঠেছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু তদন্ত সম্পূর্ণ না হওয়ার আগে, মানে সম্পূর্ণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত করা যায় না। পুলিশ যে অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে, সেই অভিযোগগুলির সত্যতা আদালতের প্রক্রিয়াতেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে। তবে ঘটনা যে যথেষ্ট গুরুতর তা পুলিশের পরবর্তী পদক্ষেপ থেকেই বোঝা যাচ্ছে। 16ই আগস্ট রবিবার নবগ্রাম এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়। ডিসিপি পূর্বের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ কর্মীদের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং পুলিশ হেফাজতের থেকে অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আসল ঘটনাটা শুরু হয়েছিল কোথা থেকে? গোটা ঘটনা শুরু একটি ডাকাতির অভিযোগ থেকে। সেই ডাকাতির তদন্ত করতে গিয়েই পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসী বা গ্রামের যারা স্থানীয়, ওই এলাকার মানুষ, গ্রামবাসী, তারা কি বলছেন? রুকসা বিবি বলে একজনের বক্তব্য শোনাই আপনাদের। চুরি করেছে, তাদেরকে ধরতে এসছে। আর পুলিশের উপর অ্যাটাক করেছিল? আমরা জানি না, আমরা জানি না। তো তারা কি এখানে পালিয়ে গেছে নাকি? আমরা জানি না বাবা, আমরা জানি না কিছু। আপনাদের বাড়িতে কেউ নেই? না, নেই তো। দেখেলেন বাড়ি কেন আপনাদের বাড়ি কেন চলে গেল? আমাদের বাড়ি এখন ডিউটি থেকে সব আসে না, কেউ কাজে থেকে আসে না। আর ছেলেরা সব মসজিদে আছে, নামাজ পড়তে গেছে 2টো ছেলে। আমার সহকর্মী অনিল গিরি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। পাণ্ডবেশ্বর থানা পুলিশ একটি ডাকাতি মামলায় নবগ্রামে, যে পাণ্ডবেশ্বর থানা নবগ্রামে রেড করতে গিয়ে 4 জনকে গ্রেপ্তার করে। আর যখন এই 4 ব্যক্তিকে পুলিশ প্রিজন ভ্যানে নিয়ে আসছিল, তখনই যে অভিযোগ রয়েছে যে গ্রামবাসীরা এই যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে ছাড়ানোর চেষ্টা করে। আর এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় রণক্ষেত্র চেহারা নেয়। এই ঘটনাতে 2 জন পুলিশ কর্মী আহত হয়েছে। পরে বড় সংখ্যাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে পাণ্ডবেশ্বর থানার পুলিশ, পাণ্ডবেশ্বর থানার যে নবগ্রাম এলাকা রয়েছে সেখানে একটি ডাকাতি মামলায়
তে রেড করতে যায় আর সেখানে 4 জনকে গ্রেপ্তার করে। আর 4 জনকে গ্রেপ্তার করার পর যখন তাদেরকে পুলিশ গাড়িতে নিয়ে আসছিল তখনই যে অভিযোগ রয়েছে এই 4 ব্যক্তিকে স্থানীয় গ্রামবাসীরা তাদেরকে ছাড়ানোর চেষ্টা করে। আর সেটাকে কেন্দ্র করে পরিস্থিতি এতই উত্তপ্ত হয়ে ওঠে যে পুরো এলাকায় রণক্ষেত্র চেরা নেয়। আর যে অভিযোগ রয়েছে যে এই ঘটনায় যে পুলিশ গাড়ি যেটাতে এই যে 4 জন যে অভিযুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছিল, তাদের সেই গাড়ির উপরে হামলা চালানো হয়। আর এই পুরো ঘটনাতে দুজন পুলিশ কর্মী আহত হয়েছে। পরে যখন এই খবর পুলিশ যে হেডকোয়ার্টারে পৌঁছায় তখন বড় সংখ্যাতে আশপাশে থানা পুলিশ আর বড় সংখ্যাতে পুলিশ এই নবগ্রামে পৌঁছে আর পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু যে অভিযোগ রয়েছে যে এত সাহস কোথায় থেকে এলো যে পুলিশ গাড়ি থেকে যে অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে ছিনিয়ে নেওয়ার এরকম চেষ্টা হয়। পরে দেখা গিয়েছে যে ইট পাটকেল দিয়ে তারা হামলা চালায় এই যে পুলিশ কর্মীদের উপরে। আর সেই ঘটনায় 2 জন আহত হয়েছে পুলিশ কর্মীর সাথে সাথে পুলিশ গাড়িও পুরোপুরি ভাঙচুর করে দেওয়া হয়েছে। কিন্তু পরে পুরো এলাকাতে পুলিশ ওইখানে বড় সংখ্যাতে ফোর্স ডিপ্লয়মেন্ট করা হয়। আর যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের ঘরে রেড চালানো হয়। আর সেই দৃশ্য আমরা দেখেছি যে বড় সংখ্যাতে পুলিশ প্রত্যেক বাড়িতে যে অভিযুক্তরা ছিল যে পুলিশ গাড়িতে যে সরকারি কাজে বাধা দিয়েছিল আর যে অভিযুক্তদেরকে পুলিশ গ্রেপ্তার করেছিল তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল তাদের উপরে ওইখানে পুলিশ এখন রেড চালাচ্ছে। আর পুলিশ জানার চেষ্টা করছে যে এটা কোনো প্ল্যানিং করে এরকম করা হয়েছিল কিনা, কি উদ্দেশ্যে এরকম গ্রামবাসীরা এই 4 জন যাকে পুলিশ একটা ডাকাতি মামলা গ্রেপ্তার করেছিল তাদেরকে ছাড়িয়ে চেষ্টা, এর পেছনে কোনো বড় মাথা রয়েছে কিনা সেই সব পুলিশ এখন তদন্ত করছে। কিন্তু সব মিলিয়ে একটা জিনিস প্রশ্ন উঠছে যে সরকারি বাধা দেওয়া হয়েছে সরকারি কাজে, কেন কি পুলিশ নিজে কাজ করতে গেছিল কিন্তু গ্রামবাসীরা দেখা যায় যে তারা বাধা উৎপন্ন করেন। আর সেখানে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে পুলিশ গাড়ি থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা হয়। আর সেটাকে কেন্দ্র করে পুরো এলাকায় একটা রণক্ষেত্র চেরা নেওয়া হয়। পুলিশ গাড়ির উপরে হামলা চালানো হয়, কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। যে আমরা দেখেছি যে ডিসিপি যে ইস্ট রয়েছেন তার নেতৃত্বে এখানে পুলিশ অভিযান নামানো হয় পরে। আর এখনও এই এলাকাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে রয়েছে। সেই কারণে সেখানে বড় সংখ্যাতে এখন পুলিশ ডিপ্লয়মেন্ট রয়েছে। পুলিশ পুরো ঘটনা এখন তদন্ত করে দেখছে যে এর পেছনে কোনো বড় মাইন্ড রয়েছে কিনা, কেন কি এরকম হঠাৎ পুলিশ যখন রেড করতে যায় আর যখন 4 জনকে গ্রেপ্তার করে আর তাদেরকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা, পুলিশ এর পেছনে একটা বড় চক্রান্ত মনে করছে। আর পুরো ঘটনা এখন পুলিশ তদন্ত করে দেখছে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।